কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আরে না, কাঁদতেছি কোথায়? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কাঁদতেছো। আরে না, একটু ঠান্ডা লাগছে এই আর কি। ঠান্ডা লাগলে চোখ দিয়ে পানি পড়ে না? আমারে কি ভূগোল বুঝো? কি হয়েছে সেটা কোথায়? বলো। বললাম না কিছু হয় নাই, ঠান্ডা লাগছে। কেউ কিছু বলছে তোমাকে? কে কি বলবে? তোমাকে কেউ কিছু না বললে তো তোমার চোখ দিয়ে পানি পড়ে না? আচ্ছা, এক সংসারে থাকতে গেলে এরকম অনেক কিছু হয়, এত কিছু শুনতে হয় না শর্ত। না, কে কি বলছে সেটা তুমি আমাকে বলো। কে কি বলবে? আশ্চর্য তো। আমি তোমাকে বলতে বলছি না কে কি বলছে? আচ্ছা, চিল্লাচ্ছ কেন? সবাই শুনতে পাবে তো। শুনলে শুনুক, আমি কি হয়েছে সেটা বলো তুমি আগে। আসলে সকালে ঘুম থেকে উঠে আমার প্রচন্ড মাথা ঘুরতেছিল, মানে শরীরটা খুব দুর্বল লাগতেছিল। হ্যাঁ, মনে মনে হয় হয় প্রেশার লো হয়েছে। হ্যাঁ, তুমি তো জানো যে আমার মাঝে মধ্যে এরকম প্রেশার লো হয়ে যায়। তো আমি ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে ডিম সিদ্ধ করতে গেছিলাম, তো সেই সময় ভাবি আমার সাথে যে আচরণ করলো, তো ওই ডিম সিদ্ধ করে খাওয়ার থেকে না খেয়ে প্রেশার লো হয়ে মরে যাওয়া অনেক শান্তি। কেন, ভাবি কি বলছে তোমাকে? বাদ দাও না। না, তা আমার শুনতে হবে না ভাবি কি বলছে? শুনে তুমি কি করবা? শুনে তুমি কিছু করতে পারবা যে তুমি শুনবা? কিছু তো একটা করতে হবে, না হলে এভাবে তো হবে না। কি হয়েছে সেটা বলো সংসারে তুমি। থাকতে গেলে এমনই হয়। আর দুনিয়া আসলে টাকার পিছনে ঘোরে, স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না। এটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। তা ডিম একটা খাইতে গেছো, ডিম তা কে খেতে কি গেছি, বলছে? ভাবি আমার হাতে ডিম দেখে বলে তুমি ডিম কি করবা? সে এমন ভাবে বললো তুমি ডিম কি করবা, মানে আমি মনে হলো কি তার আলমারি থেকে কোনো সোনার গহনা বের করে নিয়ে আসছি। তো আমি বললাম ভাবি আমার শরীরটা খুব দুর্বল লাগতেছে, আমার সম্ভবত প্রেশার লো হয়ে গেছে, আমি এই ডিম সিদ্ধ খাবো, আমার খুব খারাপ লাগতেছে। আমার হাত থেকে ডিমটা কেড়ে নিয়ে বললো তোমাকে ডিম নেওয়ার সাহস দিছে কে? তোমার স্বামী কয় টাকা ইনকাম করে যে তুমি এই সংসারে ডিম খাইতে চাও? অথচ তারা প্রত্যেকটা মানুষ সকালের নাস্তায় ডিম খায়, আর আমি ভাজি বাসি তরকারি দিয়ে রুটি খাই। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, আমি এগুলাই মেনে নিয়েছি কারণ আমার স্বামীর ইনকাম কম। আমি বললাম ভাবি আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি আজকে একটা ডিম খাই। বললো তোমার 2 টাকা ইনকাম করে তোমার স্বামী, তোমার ডিম খাওয়া আসে কোথার থেকে? ফ্রিজের ডিম ফ্রিজে রেখে আসো, তোমাকে যেন কখনো অনুমতি ছাড়া ডিম ধরতে না দেখি। তো তা আম্মা ছিল না রান্না করে? আম্মা শুনে, আম্মার তো কোনো কথাই না। পরে আমি আম্মার দিকে যেই তাকায় পড়লাম, তখন বললো যে তোমার স্বামীর তো আসলে ইনকাম কম, তুমি ডিম খাবো কেন? ও তো সংসারে অনেক কম টাকা দেয়, সেহেতু হচ্ছে তোমার ডিম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আম্মার দিকে তাকায় হাসি দিয়ে ডিমটা আম্মার হাতে দিয়ে আসলাম। আসলে সে তো মা, সে কিভাবে এরকম অন্যায়টা করতে পারলো? যাই হোক, বাদ দাও, আমার স্বামীর ইনকাম কম, আমার তো এগুলো মানতেই হবে, কোনো ব্যাপার না। আমি সব কাজ কাম সংসারে করি, তোমার ইনকাম কম বলেই তো সব কাজ আমি করি, তাই না? বাদ দাও, আমি অনেক কাজ পড়ে আছে, শরীরটা এমনি ভালো লাগতেছে না। আসলেই টাকা না থাকলে আপন মানুষও মূল্য দেয় না। দুনিয়া আসলে টাকার পিছনে চলে, ঠিক আছে? যার টাকা নাই তার কোনো মূল্যই নাই।